নমস্কার, আমি তারিক রসুল 2004 সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে সাম্মানিক পাশ করি। কলেজটা ভর্তি হওয়ার পর আমার কাছে, আমি যখন বুঝতে পারলাম এখানে নলিনী বাগচি, সূর্য সেন, বরকত এরা পড়াশোনা করছে, সেটা যেমন আমার কাছে চরম গর্বের বিষয় ছিল। পরবর্তীকালে আমি যখন প্রাক্তনীর সঙ্গে যুক্ত হই, তখনও যে সমস্ত স্যারদের সংস্পর্শে আসে, সেই স্যাররাও আমার কাছে প্রচণ্ড গর্বের ছিলেন। তাদের কলেজের প্রতি ভালোবাসা, তাদের কলেজের প্রতি নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে। বলতে গেলে প্রাক্তনীর মাধ্যম দিয়ে কলেজকে আবার নতুন করে দেখলাম, কলেজকে আবার নতুন করে চিনলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন ভালোবাসাটা একটা ভালো জায়গায় এলো, ঠিক তখনই 2018 সালে রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তির মাধ্যম দিয়ে কলেজকে উঠিয়ে দিয়ে কলেজের স্থাবর অস্থাবর সম্পত্তি সমস্ত কিছু নিয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় করার একটা পরিকল্পনা শুরু হলো। এটা মানে প্রচণ্ড কষ্টের ব্যাপার। কারণ হচ্ছে, আমি যে কলেজে পড়েছি, যেখান থেকে জগৎ বিশ্ব সংসারকে দেখার একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে, সেই কলেজটা থাকবে না। আমার পরিবারের আগামী প্রজন্মকে আমি কি বলবো, আমি কোন কলেজ থেকে পড়েছি, আমি কোথা থেকে পাশ করেছি, এই যে এক বিশাল ঐতিহ্য, কৃষ্ণনাথ কলেজ এবং ঐতিহ্য দুটোই যেন একই সঙ্গে মিলেমিশে যায়। সেই ঐতিহ্য, সেই আবেগকে কোনো মূল্য না দিয়ে এই কলেজকে রাতারাতি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো। এটা মানা যায় না। একদম প্রাক্তনী হিসাবে, কলেজে পড়ার হিসাবে এটা কখনোই মানা যায় না। এবং চাইবো যে এই কলেজটা তার নিজের যথারীতি অস্তিত্ব বজায় রাখুক। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় হোক, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নই আমি। আমরা প্রাক্তনীরা কেউই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নই। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অন্য কোথাও হোক, এত বড় মুর্শিদাবাদ জেলায় যে জায়গার অভাব নেই, প্রচুর জায়গা রয়েছে, সেখানে গিয়ে করুক। কলেজের অস্তিত্বটা যেন টিকিয়ে থাকুক। তা না হলে রাজা কৃষ্ণনাথ, স্বর্ণময়ী দেবী, মনীন্দ্রচন্দ্র নন্দী এদের প্রতি আমাদের প্রচণ্ড অপমান করা হবে। তাদের যে কাজকর্ম, যারা যেটা করেছিলেন আর কি, তাদের প্রতি এটা চরম অবমাননা, অপমান করা হবে। আমি একজন সামান্য প্রাক্তনী হিসাবে এটাই ইচ্ছা প্রকাশ করছি, যেন কলেজটা অন্তত টিকে থাকুক।